কারিগরি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি সাইদুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমি এখন আমাদের যে 6 দফা দাবিগুলো আছে সারা বাংলাদেশের পলিটেকনিকের 6 দফা যে দাবিগুলো আছে সেগুলো আমরা করতেছি। 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী করতে হবে এবং প্রতিটি সেমিস্টার পূর্ণ মেয়াদের 6 মাস করতে হবে এবং মানসম্মত কর্মমুখী সিলেবাস প্রণয়ন করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা মনোটেকনিকের শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কিল কলেজ শিক্ষক সংকট দূর করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে আইডিইবি এবং পলিটেকনিক ও টিএসসি এর শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমাদের সর্বশেষ এবং 6 দফা যে দাবিটি আছে সেটা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের শতভাগ সিট নিশ্চিত করতে হবে এবং এই সকল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাপ্লাইড সায়েন্স ব্যতীত কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আমাদের কর্মসূচির পরবর্তী আপডেট হচ্ছে আমাদের দাবি আদায় না হলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনে যাব। আমরা সারা বাংলাদেশের কারিগরি ছাত্র শিক্ষার্থীরা যারা আছি আমাদের দাবি যত দ্রুত সময়ের মধ্যে আদায় হবে তত দ্রুত আমরা আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাব এবং আমরা আবার আমাদের পড়াশোনায় মনোনিবেশ করব। আমাদের দাবি আদায় না হলে এর থেকেও, এটা তো কেবল ঢাকা আমাদের 7 রাস্তায় ব্লকেট হয়েছে, যদি আমাদের দাবি আদায় না হয় সারা বাংলাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা মাঠে নামবে, তখন কিন্তু একটা অবিচ্ছিন্ন মানে জনদুর্ভোগের সৃষ্টি হবে। আমরা শিক্ষার্থী হিসেবে এটাও চাই না, কারণ আমরা দেশটাকে স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো। আমরা চাই দেশের সংস্কার, আমরা চাই রাষ্ট্রের সংস্কার, সেই সাথে আমাদের কারিগরি বোর্ডকেও এবং কারিগরি সেক্টরকেও সংস্কার করার খুবই প্রয়োজন। কারণ আপনারা জানেন যে ডাক্তার দিয়ে যেমন বিল্ডিং তৈরি করা যাবে না, ঠিক তেমনি নন টেকনিক্যাল পারসন যারা কখনোই টেকনিক্যাল সেক্টরের সাথে জড়িত না তাদের দিয়ে আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন না। দাবি হলো আমরা যে 10ম গ্রেড আমরা চাই শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য আদায় করতে, সেটাতে যেন কোনো বিএসসি ইঞ্জিনিয়ার যেন কোনো ইন্টারফেয়ার না করতে পারে। জেনারেল কোনো যে ইঞ্জিনিয়ার আছে তাদের মধ্যে যেন তাতে ইন্টারফেয়ার করতে না পারে, শুধুমাত্র আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা অধিকার চাই। তারপর দ্বিতীয় দাবি হচ্ছে ক্রাফট ইঞ্জিনিয়ারদের হাঁটানো। ক্রাফট ইঞ্জিনিয়ার বলতে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে তাদেরকে পলিটেকনিক থেকে মুক্ত করতে হবে, তারা যেন জুনিয়র ইনস্ট্রাক্টর না হতে পারে। যেটা হলো আমাদের যে শিক্ষক সংকট আছে পলিটেকনিকগুলোতে, সেগুলোর জন্য আমরা দ্রুতদানী শিক্ষক নিয়োগ করা হয়। দেন হলো আমাদের 7 বছর মেয়াদি যে ডিপ্লোমাটা এটা যেন 4 বছর রাখা হয়। আমাদের সেমিস্টারগুলো 6 মাসে, কিন্তু 6 মাস থাকে না, এটা সাধারণত 3 মাস বা 4 মাসে ক্লোজ করা হয়। এখন এটার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, এইটার জন্য আমাদের যে ক্রান্তিকাল করোনার কারণে আমাদের একটু সেমিস্টারে কমিয়ে দিয়েছিল। এখন কিছু মোল যাচ্ছে আমাদের জন্য সেমিস্টারকে কমিয়ে যেন 4 মাসে হয়ে যায়, কিন্তু সেটা হলে সমস্যা, সেটা হবে না, কারণ তাহলে আমাদের পরিপূর্ণ আমরা শিখতে পারতেছি না। আমাদের সেমিস্টার 6 মাসই দরকার। আর তারপর হায়ার এডুকেশনের জন্য আমাদের সরকারি শুধুমাত্র একটি মাত্র ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে ডুয়েট। তো আমরা এর বাইরেও আরও চাচ্ছি আরও 4টা আরও ইনস্টিটিউট যাতে এড করা হয় হায়ার এডুকেশনের জন্য সরকারিভাবে। দফা 6টা মূল দফা আমাদের এটাই। প্রথম দফা হলো 2021 সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি সকল প্রতিষ্ঠান থেকে স্থানান্তর করতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে সকল কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে সকল কারিগরি নিয়োগ বিধি পরিবর্তন করতে হবে। যে সকল নিয়োগ বিধিতে লেখা ছিল যে নন টেকনিক্যাল ব্যক্তিও কারিগরিতে যুক্ত হতে পারবে, সেই সকল নিয়োগ বিধি পরিবর্তন ও সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে এবং প্রস্তাবিত যে 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে শতভাগ সিটের ব্যবস্থা করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এছাড়াও কারিগরিতে যে এখন জনবল সংকট দেখা দিচ্ছে, জনবল সংকট বলতে গেলে এখন মাত্র 12% পার্মানেন্ট শিক্ষক রয়েছে, এর মধ্যে অনেকেই অধিদপ্তরে কাজ করতেছে, যার কারণে আমরা শিক্ষক সংকটে আছি, আমাদের শিক্ষা ব্যবস্থা সংকটে আছে।
তাই কারিগরিতে দ্রুত কারিগরি জনবল নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আপনারা জানেন যে 4 বছর মেয়াদী, কিন্তু বিভিন্নভাবে চক্রান্ত করে এটিকে 3 বছর 3.5 বছরে নেওয়া হচ্ছে। আমাদের জোর দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে সম্পূর্ণ 4 বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ 6 মাস মেয়াদী হতে হবে। এছাড়াও কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিয়ম করতে হবে যে যাতে 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশল পদ এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে কোর্স আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ধারীরাই যাতে এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারে।